হ্যালো বন্ধুরা, আজ তোমাদের পনিরের একটা কুইক রেসিপি দেখাবো। পনির পোস্ত। প্রথমে কিউব করে কেটে রাখা পনিরগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে, ঠিক এইভাবে। তারপর ছোট ছোট কিউব করে আলুও কেটে নেব। কড়াইতে একটু তেলে কালো জিরে ফোড়ন দিয়ে আলুগুলোকে দিয়ে দেব। এই আলুটাকে ভালোভাবে নেড়ে ছেড়ে লাল লাল করে ভেজে নেব। এতদিন শুধু মাকে রেখেছি রেসিপিটা বানাতে, তাই আজ মনে হলো আমিও বানাই। এই দেখো, লাল লাল করে আলু ভাজা হয়ে গেছে। এবার হলুদ আর স্বাদ অনুযায়ী নুন দিয়ে আলুটাকে ভালো করে কষতে হবে। আলুগুলোকে এমনভাবেই কষবে যাতে হালকা হালকা নরম হয়ে আসে। আমি যেহেতু আলু একটু ভাজা ভাজা পছন্দ করি, তাই আমি একটু বেশি সময় ধরে আলুটাকে ভেজে নিয়েছি। আলুটাকে ঢাকা দিয়ে এবার পোস্ত বাটতে চলে গেলাম। আমাদের পোস্ত বাটা হয়ে গেছে। এইবার আলুর ঢাকনাটাকে খুলে সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম, যাতে আলুটা সিদ্ধ হতে পারে। একটু নেড়ে ছেড়ে পনিরগুলোও দিয়ে দিলাম। আর তারপরেই কড়াইতে দিয়ে দেবো আমাদের পোস্ত বাটা। আমার পোস্ত দিয়ে বানানো যে কোনো রেসিপি খুব ভালো লাগে। নিরামিষ দিনে ওটাই আমার গো টু রেসিপি। এবার দিয়ে দেবো স্বাদ মতো চিনি। ঘটি বাড়ি রান্নায় একটু চিনি না পড়লে যেন স্বাদ আসে না। এটা ঢাকা দিয়ে দিয়েছিলাম আলুটা সিদ্ধ হওয়ার জন্য। 5-7 মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে আমাদের রান্নাটা বসিয়ে রাখলেই রেডি হয়ে যাবে আমাদের পনির পোস্ত। দেখতে পাচ্ছ, এতক্ষণ যে ঝোলঝোল ব্যাপারটা ছিল সেটা পুরোপুরি ড্রাই হয়ে গেছে। তারপর 1-2 মিনিটের জন্য ঢাকাটা রেখে দিলেই আমাদের পনির পোস্ত একদম তৈরি। রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্টে বলো। টাটা।